বুতুনিহিম, তাদের পেটের ভিতরে সাপগুলো বাইরে থেকে স্পষ্ট দেখা যায়। আল্লাহর নবীর মাথায় টেনশন চলে আসলো, এরা কারা? এরা আমার উম্মত নাকি রে? এরা কারা? এদের অবস্থা কেন এত নাজুক অবস্থা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, কুলতু মান হাউলা ইয়া জিবরিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও জিবরিল, ওরা কারা? ওদের পরিচয়টা কি? এদের শাস্তিটা কেন কি কারণে হচ্ছে? এদের পরিচয়টা কি? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিবরিল বলেন, ক্বালা হাউলাই আকালাতুর রিবা। জিবরিল আমিন বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এরা দুনিয়ার অন্য কোনো মানুষ না, এরা দুনিয়ার সুদকুর। এরা দুনিয়ায় থাকতে সুদ খাইতো, মানুষের রক্ত চুষে চুষে খাইতো। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দিবেন। জাহান্নামের ভিতরে তাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছেন, আরো যারা খাবে তাদেরকেও দিবেন। আপনাকে দেখাইলেন সিম্পল, আপনাকে দেখাইলেন একটা উদাহরণ হিসাবে, যাতে আপনি আপনার উম্মতকে বলে দিতে পারেন কিয়ামত পর্যন্ত যারা সুদ খাইবে, অসুদকুর ভালো করে শুনো, পেটের ভিতরে সুদের মধ্যে টাকা লাগাইয়া বড় বাজার থেকে যে বড় মাছ নিচ্ছ, বড় কাশির গোশত নিচ্ছ, মুরগের গোশত নিচ্ছ, আর গরুর গোশত নিচ্ছ, আসলে এগুলো গরুর গোশত তোমার পেটে যাচ্ছে না, সাপ যাচ্ছে, সাপ। আর জোরে বলেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলেন সুদখোরের সাথে সম্পর্ক রাখবেন না, না না না। আল্লাহর নবী আল্লাহ তাআলা আরো কত সুন্দর করে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। সুদখোরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আরে ভাই ব্যবসা আছে, বাণিজ্য আছে, তারপরেও তুই সুদ খাস কেন? তখন সুদখোর কি বলে জানেন? ভাই আপনারা ব্যবসা যেমন করেন, মাল আনেন, এরপরে মাল বিক্রয় করেন, আমরা টাকা দেই, টাকা দিয়ে মানুষ ব্যবসা বাণিজ্য করে, এর জন্য তারা আমাদেরকে কিছু লাভ দেয়। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসা সেম জিনিস। নাউযুবিল্লাহ বলে, সুদ আর ব্যবসা এক জাতি না। এক বেচারা যেখানে হইলো, তোমার বউ আর তোমার শালী তো দুজনেই তো বেটি, দুজনেই তো মেয়ে, দুজনেই তো মহিলা, তাহলে বলেন তো বউ আর শালী এক জাত নি? হুকুম এক জাত নি? তাহলে হুকুম হয় না কেন? না রে না না, আপনারা টিপ হলেও তো পানি দেয়, মানুষের টিপ হলেও পানি দেয়, দুইও পানি এক জাত নি? একটা হইলো না, গাত লাগলে দোয়াল লাগে, কাপড় লাগলে দোয়াল লাগে, না দইলে নামাজ। আপনার পুরিয়াই করি আপনাদের এসব, যদি আব্বার গাত থাকে এসব আব্বা তোমার পুরো আমি দেখতাম না। আবার আতর দেখতে পানির মতন, কিন্তু আতর লাগাইলে আরেকজনে বলে আমায় তোরা আতর দেন, আর বসরাব লাগাইলে আরেকজন বলবেনি তোরা দেন। লাঠি যেন দিয়েছে আমি যাও এমনি করে দিয়ে আমি আগে বসে খাই, ঠিক না বেটি? তাহলে পানি দেখলে একজাত হইলে সব পানি একজাত না, সব মহিলা একজাত না, একজাত দেখলে একজাত হয় না। দেখতে সুদটা ব্যবসার মতন দেখতে দেখা যায় একজাত, কিন্তু দুইটা একজাত নয়। আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়া বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলেন নাই সুদ আর ঘুষের মধ্যে, সুদ আর ব্যবসার মধ্যে এরকম পার্থক্য। আল্লাহ তাআলা কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তুমি যদি সত্যিকারে মুমিন হয়ে থাকো, তুমি যদি সত্যিকারে আমি আল্লাহর উপর বিশ্বাসী হয়ে থাকো, আমি আল্লাহ ঘোষণা করলাম সুদ হারাম, ব্যবসা হালাল, তুমি আর একটাকে একাকার করতে পারো না। তুমি যদি মুমিন হও সুদকে হারাম বলতে হবে, তুমি যদি মুমিন হও ব্যবসাকে হালাল বলতে হবে। কখনোই কোনো মুমিন সুদ আর ঘুষকে এক বলতে পারে, সুদ আর ব্যবসাকে এক বলতে পারে না। কথা ঠিক কিনা? এই যে পাগলামি কথা, সুদখোর জাতে মাতাল তালে ঠিক, জাতে মাতাল তালে ঠিক, মানে আধা পাগল। দুনিয়া আধা পাগল, মানুষের রক্ত চুষে চুষে খাওয়ার জন্য, কৃষকের রক্ত চুষে চুষে খাওয়ার জন্য, ছোট্ট ব্যবসায়ীর রক্ত চুষে চুষে খাওয়ার জন্য। এই সুদখোরকে আল্লাহ তাআলা দুনিয়ায় যেহেতু আধা পাগল, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা আধা পাগল হিসাবে তুলবেন। বলেন আধা পাগল হিসাবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় কিয়ামতের দিন সে সুস্থ অবস্থায় দাঁড়াবে না। তাহলে কিভাবে দাঁড়াবে? আল্লাহ তাআলা বলেন, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। জিন্নতে কাউকে যদি জিন্নতে কারো উপর বর করলে, জিন্নতে কাউকে স্পর্শ করলে, ওই জিন্নতওয়ালা মানুষ যেভাবে মাতাল হয়ে যায়, মাতাল হয়ে দৌড়ায়, মাতাল হয়ে মানুষে মারতে চায়, তার ব্রেইনে কাজ করে না, কিয়ামতের দিন সুদখোর ওইভাবেই দাঁড়াবে। আর জোরে বলেন না, আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সুদের সাথে যাইবেন নি? বলেন সুদকে না, সুদকে না, সুদখোরকে, সুদখোরকে, সুদকে, ঘুষকে।
আর স্বাধীনতার পক্ষকে বলেন হ্যাঁ, স্বাধীনতার পক্ষকে, জুলাইয়ের বিপ্লবকে, শাপলা চত্বরের বিচার হতে হবে। আর জোরে বলেন না, শাপলা চত্বরের বিচার হতে হবে। গাজী নূরে আলম হামিদের উপর যে অত্যাচার হয়েছে তার বিচার হতে হবে। আর জোরে বলেন না, কথা ঠিক কিনা ঠিক? যারা শাপলা হত্যা করেছে আলেম ওলামাদেরকে, হাফেজে কোরআনদেরকে, তাদের বিচার বাংলার জমিনে করতেই হবে, কথা ঠিক কিনা? যারা পিলখানা ঘটনা ঘটিয়েছে, এদেশের দেশপ্রেমিক সৈনিকদেরকে হত্যা করেছে, সেই পিলখানা ঘটনার হত্যার বিচার করতেই হবে, কথা ঠিক কিনা? জুলাইয়ের ছাত্রদেরকে যারা শহীদ করেছে, হত্যা করেছে, তাদের বিচারও করতে হবে, কথা ঠিক কিনা? যারা আমাদের 2013 সালে আমাদের গাজী নূরে আলম হামিদি সাহেবকে ঢাকায় ওনাকে রক্তাক্ত করেছে, নির্যাতন করেছে, সেই সমস্ত জালিমদের বিচার করতেই হবে, কথা ঠিক কিনা? মনে রাখতে হবে, জালিম সে জুলুম করে ক্ষণস্থায়ী, আর মাজলুমের ভালোবাসা তাকে চিরস্থায়ী, কথা ঠিক কিনা? আজ মানুষ ফিরাউন জালিম ছিল, নমরুদ জালিম ছিল, হামান জালিম ছিল, সাদ্দাদ জালিম ছিল, আবু জেহেল জালিম ছিল। আজ পর্যন্ত মানুষ তাদের নাম সম্মানের সাথে নেয় না, কথা ঠিক কিনা? আজ পর্যন্ত তাদের নাম সম্মানের সাথে নেয় না। কিন্তু আসিয়া মাজলুমা ছিলেন, আসিয়া মাজলুম ছিলেন, নির্যাতিত ছিলেন। আসিয়ার নাম হাজারো কোটি কোটি মানুষ সম্মানের সাথে গ্রহণ করে, কথা ঠিক কিনা? আবু বকর মাজলুম ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মাজলুম ছিলেন। তারা তায়েফে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্যাতন করেছিল। মক্কাবাসী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছিল। আল্লাহর নবী নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে তারা বলল, মুহাম্মদ মদিনায় থাকতে পারবে না। এই জন্য মদিনায় আক্রমণ করলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাজলুমরা বিজয় হয়েছে। মাজলুমদের শেষ পরিণাম বিজয়, আর জালিমদের শেষ পরিণাম দিল্লি, কথা ঠিক কিনা? ভালো রাখতে হবে, মনে রাখতে হবে, এদেশের মানুষের সাথে জুলুম করে 71-এ পাকিস্তানের বাহিনীরা পারে নাই, 2024-এর কেউ পারে নাই, ভবিষ্যতেও কেউ পারবে না, কথা ঠিক কিনা? এদেশের আলেমদেরকে বাদ দিয়ে, এদেশের কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে, ইসলামকে মাইনাস করেন, ইমান এবং মুসলিমকে মাইনাস করে আগামীতে কেউ যদি সরকার গঠন করতে চান, এদেশের আলেম ওলামাদেরকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, তাওহীদি জনতার মনোভাবকে বাদ দিয়ে কেউ যদি সরকার গঠন করেন, টিকে থাকতে পারবেন না, কথা ঠিক কিনা? ভালো করে শুনেন, ভালো করে শুনেন। মুসলমান তাওহীদের আওয়াজ উঠেছে, এই তাওহীদের আওয়াজকে সংসদে নিয়ে যেতে হবে, কথা ঠিক কিনা? কোরআনের যে আওয়াজ উঠেছে, এই আওয়াজকে এই মঞ্চে, এই রাজপথ থেকে সংসদে নিয়ে যাওয়া আমাদের আপনাদের দায়িত্ব, কথা ঠিক কিনা? আমরা কারো বিরোধিতা করব না, কাউকে গালি দিব না। আমরা সুন্দর আদর্শ বাস্তবায়ন করতে চাই, এদেশের সুদখোরের সুদ বন্ধ করতে চাই। আপনি যতই চেষ্টা করেন, রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলে সুদখোরের সুদ বন্ধ করা যাবে না, কথা ঠিক কিনা? আজকে ঘুষের অবস্থা কি হচ্ছে জানেন? আমিও শেষ করে দিব, তবে কিছুটা ঘুষের সম্পর্ক বলা উচিত। ঘুষ আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। আজকে বহু আগের কথা বলবো না, নাম ধরে বলবো না, একটা মেডিকেল ইউনিভার্সিটির শিক্ষক হবেন, তো একটা ঘুষ দিছে দিয়া, ঘুষ 20 লক্ষ টাকা ঘুষ, 50 লক্ষ টাকা ঘুষ। এখানে যারা সরকারি চাকরি করেছেন বা উচ্চ শিক্ষিত, আপনারা ভালো করে জানেন, বাংলাদেশের গভর্নমেন্ট সেক্টরগুলোতে, বাংলাদেশের সরকারি সেক্টরগুলিতে ঘুষের মহাযজ্ঞ চলছে, কথা ঠিক কিনা? রন্ধ্রে রন্ধ্রে ঘুষ চলছে। যোগ্য মানুষরা খুবই কম সুযোগ পাচ্ছে। ইউনিভার্সিটির মেডিকেল টিচার নিয়োগ দেবে, রিটেন পরীক্ষা হলো, লিখিত পরীক্ষা হওয়ার পরে একটা বাচ্চা 1 নাম্বার হয়ে গেল। যখন সে 1 নাম্বার হলো, সবার চেয়ে বেশি মার্ক পেল, তাহলে সেখানে সেই ইউনিভার্সিটি সবার, সেই মেডিকেল কলেজের শিক্ষক হওয়ার অধিকার তার হয়ে গেল, কথা ঠিক কিনা? কিন্তু ভাইবা পরীক্ষায়, মৌখিক পরীক্ষা যেটা ভাইবা বলা হয়, ভাইবায় যখন সে গেল, ভাইবায় যাওয়ার পরে তাকে বলা হলো, হযরত আপনি তো 1 নাম্বার হয়েছেন, আপনাকে আমরা নেওয়াটা অনেক কঠিন হয়ে গেছে, কারণ আমরা তৃতীয় পক্ষ থেকে একজনের কাছ থেকে অলরেডি 20 লক্ষ টাকা নিয়ে নিছি। শুধু নিছি যে এরকম না, বন্টন করিয়া ভিতরে ঢুকাই দিছি। এখন বাহির করা সম্ভব না, আর আপনার চাকরিটা দেওয়া সম্ভব না। তবে একটা সুযোগ আছে, আপনি যদি 20 লক্ষ টাকা দেন, আপনার একটা জব দেব, চাকরি দেব। ওই লোকটা মেধা আছে, যোগ্যতা আছে, কিন্তু 20 লক্ষ টাকার জন্য বহু যোগ্য সন্তানের চাকরি হয় না, কথা ঠিক কিনা? ওঠে গরিবের ছেলে 20 লক্ষ কোথায় থেকে বের করবে? সে তো ধনী দুলাল না যে কোটি টাকা দিয়ে দেবেন। আমাদের দেশে এরকম বহু ইউনিভার্সিটি আছে, নাম বলবো না, সেই ইউনিভার্সিটি গুলো আমাদেরকে প্রস্তাব দিত, আপনি আমাদের ইউনিভার্সিটি ভর্তি হয়ে যান, কয়েক বছরের ব্যবধানে পড়ালেখা লাগবে না, পরীক্ষা দেওয়ার লাগবে না, আপনাকে আমরা অটো সার্টিফিকেট দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ অনেকটা বন্ধ হয়ে গেছে, আরো অনেক বন্ধ হবে ইনশাআল্লাহ। এই যে ঘুষের মাধ্যমে যদি সে ওই অযোগ্য লোকটা মেডিকেল টিচার হয়ে যেত, সে যদি ওই
মেডিকেল কলেজের শিক্ষক হয়ে যায়, বলেন তো সে তার ছাত্রদেরকে কি শিখাইবে? আর তার থেকে গ্রাজুয়েট হয়ে যে সমস্ত ডাক্তার আসবে, ওরা কি আর ভালো ডাক্তার হবে না হাতুড়ি ডাক্তার হবে? আর এই হাতুড়ি ডাক্তার যখন আপনার বাচ্চার চিকিৎসা করবে, আপনার স্ত্রীর চিকিৎসা করবেন, আপনার মায়ের চিকিৎসা করবেন, সে চিকিৎসায় ভুল করেন, আপনার মাকে বাড়িতে না নিয়ে আপনার মাকে কবরের দেশে পাঠাইয়া দেয়। কথা ঠিক কিনা? এই ঘুষের কারণে সমাজ নষ্ট হয়ে যায়, ঘুষের কারণে রাষ্ট্র নষ্ট হয়ে যায়, ঘুষের কারণে মানুষের মধ্যে ভিতর কাপুরুষ। যে সমাজের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে সমাজের মধ্যে ঘুষ ছড়িয়ে ছিটিয়ে ভরে, সব দিকে ঘুষের রাজত্ব কায়েম হয়ে যায়, আল্লাহর নবী বলেন সেই সমাজের মানুষ তখন সত্য কথা বলতে পারে না, সেই সমাজের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, সেই সমাজের মানুষ কাপুরুষ হয়ে যায়। আমাদের গভর্নমেন্টের বহু চাকরিজীবীদেরকে আমরা দেখেছি, চাকরিতে ঢোকার আগে তিনি সিংহ পুরুষ, সরকারি জবে ঢোকার পরে কাপুরুষ হয়ে যান। এটা ঘুষের কুফল। কথা ঠিক কিনা? ঠিক। ঘুষ কাকে বলে? সুদের আলোচনা করলাম, ঘুষ কাকে বলে সংক্ষেপে বলবো, লম্বা সময় হয়ে গেছে। ঘুষ হলো হুয়াল মালুল্লাযী ইউতা লিইহকাকিল বাতিল আও লিইবতালিল হক। সত্যকে মিথ্যা করার জন্য, মিথ্যাকে সত্য বানানোর জন্য, রাতকে দিন বানানোর জন্য, দিনকে রাত বানানোর জন্য, সাদাকে কালো বানানোর জন্য, কালোকে সাদা বানানোর জন্য, নিরপরাধ মানুষকে খুনি বানানোর জন্য, খুনিকে নিরপরাধ বানানোর জন্য যে মাল দেওয়া হয় বিচারক বা অন্যকে, ওই লোক যাকে দেওয়া হয় যে আমার বিচারটা আমার পক্ষে দিয়ে দিও, সাদাকে কালো করে দিও, কালোকে সাদা বানিয়ে দিল, সেই সম্পদের নাম হলো ঘুষ। সেই সম্পদকে বলা হয় রিশওয়া। সেই সম্পদকে কি বলে? আরবিতে বলে রিশওয়া। সুদখোর ভালো করে, ঘুষখোর ভালো করে শুনেন। সুদখোরের বয়ান শুনছেন, ঘুষখোরের কিছু বয়ান শুনেন। ঘুষখোর যদি হয়ে থাকেন তওবা করেন আজকে। যাদের কাছ থেকে ঘুষের মাধ্যমে টাকা আনেছিলেন সবগুলো হারাম, সবগুলো টাকা ফেরত দিতে হবে। কথা ঠিক কিনা? ঠিক। যতক্ষণ পর্যন্ত ফিরে না দিবেন, কিয়ামত পর্যন্ত তওবা করবেন, আল্লাহ সমস্ত তওবাকে লাথি মেরে ফেলে দিয়ে বলবেন তোর তওবা কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত ঘুষের টাকা ফেরত না দেবে। আল্লাহর নবী বলেন আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষদাতা, ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামে যাবেন। শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুষের সাথে সম্পৃক্ত দুই গ্রুপের জন্য লানত করেছেন। কয় গ্রুপের জন্য? এক গ্রুপের নাম হলো রাশি, ঘুষদাতা, আর এক গ্রুপের নাম মুরতাশি, ঘুষ গ্রহীতা। যে ঘুষ দেয় তাকে আল্লাহর নবী লানত করেছেন। লানত বুঝেননি? মানে আল্লাহর রহমত থেকে তাকে সরাই দিয়েছেন। আর নবীজি যদি কারো ব্যাপারে লানত করেন, নবীজি যদি কারো ব্যাপারে লানত করেন, তার যে 12টা বাচ্চা তাতে কোনো সন্দেহ নাই। এক ইহুদি একবার আসছে, লানতের একটা ঘটনা ছোট্ট মোটো করে, খালি লানতটা বোঝার জন্য। এক ইহুদি আসছে, বাম হাত দিয়া খাইতেছে, ডান হাত দিয়া না, বাম হাত দিয়া খায়নি কিছু মানুষ, বুঝায় বহুত সুশীল, খুব উপরে উঠে গেছে, খাইতে খাইতে আমার বাম হাত দিয়া আছে না? নাই না, এটা মোল্লা মৌলবীর কথা নিয়ে লাভ নাই। ডান হাতে খাওয়ার ভদ্রতা, ডান হাতে খাওয়ার সভ্যতা, ডান হাতে খাওয়ার রুচিশীলতা। কথা ঠিক কিনা? ঠিক। আর বাম হাত দিয়ে খান নিয়ে, বাম হাত তো সব জায়গায় ব্যবহার হয়। ইয়াহুদি বাম হাত দিয়ে খায়। আল্লাহর নবী বললেন ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে পান করো, ডান হাত দিয়ে ভক্ষণ করেন। ইয়াহুদি নবীজিকে টিটকারি করে বলে, টিটকারি করছে, টিটকারি। ইহুদি টিটকারি করে বলে আমার ডান হাতে কাজ করে না, ডান হাতে কাম করে না, কাজ করে না। সত্যি না টিটকারি করে? আসলে কাজ করে? এমনি দেখায় কাজ করে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তুই যদি এভাবেই বলস, যদি তুই মিথ্যাবাদী হস, তুই যেভাবে বলছ, যদি ডান হাতে সত্যি কাজ না করে, তাহলে কিয়ামত পর্যন্ত যেন না কাজ করে। নবীজির জবান থেকে বের হয়ে গেছে, বলেন তো বন্দুকের গুলি মিস হতে পারে? আল্লাহর নবী কারু ব্যাপারে লানত করলে অথবা কারু পক্ষে দোয়া করলে সেটা মিস হয় না। ইহুদি মরণ পর্যন্ত আল্লাহর নবী যেদিন বলছিলেন, লানত করেছিলেন, ওই দিন থেকে কিয়ামত মরণ পর্যন্ত ডান হাত ব্যবহার করতে পারে নাই। উমাইয়া ইবনে খালাফ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিব ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে খুব কষ্ট দিয়েছে। তো উমাইয়া ইবনে খালাফ লম্বা ঘটনা, সেদিকে যাব না, আমি মূল বিষয়টা বোঝানোর জন্য। উমাইয়া ইবনে খালাফ
সে একজন মদিনার এক সাহাবীর সাথে তার সম্পর্ক ছিল। মদিনা থেকে একজন সাহাবী মক্কায় গেলেন, গিয়া বললেন, তুই তো আমার বন্ধু ছিলে, আমি তোর বন্ধুত্বের দোহাই দিয়ে বলছি, আমি আসছি তওয়াফ করার জন্য, তওয়াফ করে চলে যাব। উমাইয়া ইবনে খালাফ বলল, আমি জামিনদার, চল। এমনি করে সাহাবী উমাইয়া ইবনে খালাফকে নিয়ে কাবাগরের পাশে গিয়ে তওয়াফ করতে লাগলেন। মিস্টার আবু জেহেল আসিয়া দেখে মুহাম্মদের এক সৈনিক নিরাপদে কাবাগর তওয়াফ করতেছে। আবু জেহেল উচ্চ সুরে বলে, জি। আবু জেহেল উচ্চ সুরে বলে, এই এই তওয়াফ করছ না? তখন ওই সাহাবী বলছিলেন, আরো জোরে বলবো। তখন উমাইয়া ইবনে খালাফ বলছে, আরে আস্তে বলো, আমাদের নেতা। তখন ওই সাহাবী বলছিলেন, এই উমাইয়া ইবনে খালাফ, লম্বা বলিস না, আল্লাহর নবী বলছেন তুই মুসলমানের হাতে মারা যাইবে। উমাইয়া ইবনে খালাফের 12টা বাজে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন 12টা বাজবো আমার, তাহলে 12টা নিশ্চিত বাজবো। সম্মানিত মুসলিয়ানে کرام, সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আমাদের কাছে আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান, আজকের প্রধান আকর্ষণ, শ্রীমঙ্গল কমলগঞ্জের মাটি ও মানুষের কান্ডারি, মানবতার ফেরিওয়ালা আমাদের মাওলানা শেখ নূরে আলম হামিদি দামাত বরকাতুহু হুজুর গাজী সাহেব হুজুর চলে এসেছেন। ইনশাআল্লাহ হুজুর এখনই কথা বলবেন। আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলে আমিন। এবং ইনশাআল্লাহ ইসলামের পক্ষে যারাই থাকবে আমরা তাদের পক্ষে কথা ঠিক কিনা ওঠে। আগামী সংসদে যেন কোরআন এবং সুন্নাহর আলোয় আগামী সংসদ জ্বলে ওঠে, সেই জন্য অঙ্গীকার করতে হবে, কথা ঠিক কিনা ওঠে। নারে তাকবীর, নারে তাকবীর,